হালিমা খাতুন, সহকারী শিক্ষক গণিত, বালিগুড়ি এফএম উচ্চ বিদ্যালয়ের। আমি হালিমা খাতুন, বালিগুড়ি এফএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণিত। আজকের অষ্টম শ্রেণীর বীজগণিতের চতুর্থ অধ্যায়ের বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ সম্পর্কে আলোচনা করব এবং প্রমাণ সহ যাতে আমরা শিখতে পারি তার জন্য আমরা শিখতে পারি। শিখনফল শিখনফল বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে শিক্ষার্থীরা দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ সরলীকরণ এবং মান নির্ণয় করতে পারে। সপ্তম শ্রেণীতে আমরা আসলে একটু ক্লাস অনুসারে মেধা কম থাকে, হয়তো বা অনেকেই ধরে রাখতে পারি, অনেকেই পারি না। এই কারণে আবার সেটা রিপিট করা হচ্ছে। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। 1 নম্বর সূত্র, a plus b whole square equal to a square plus 2ab plus b square। সূত্র লিখব, পাশাপাশি প্রমাণ দেখাবো। প্রমাণ a plus b whole square equal to, আমরা সপ্তম শ্রেণীতে পাশাপাশি গুণ, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ, এর মধ্যে আমরা পাশাপাশি গুণ শিখেছি এবং নিচে নিচেও আমরা শিখেছি। তাহলে পাশাপাশি স্কয়ার মানে কয়বার? 2 বার। a plus b into a plus b equal to, তাহলে প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ, a into a plus b, মাঝখানের চিহ্ন কি? প্লাস। দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ, b into a plus b equal to, তাহলে প্রথমে a কে a দ্বারা গুণ, a কে b দ্বারা গুণ, তাহলে a স্কয়ার প্লাস ab। অনুরূপভাবে b দ্বারা a কে গুণ, আবার b দ্বারা b কে গুণ। গুণের সময় আমরা জানি পাওয়ার যোগ হয়। তাহলে b কে a দ্বারা গুণ করলে ab, b কে b দ্বারা গুণ করলে b স্কয়ার। a স্কয়ার যোগের সময় সহজ যোগ হয়। a এর আগে মনে মনে 1, এখানে ওই এর আগে মনে মনে 1,
প্লাস 1ab প্লাস 1ab যোগ করলে প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে প্রমাণ হয়ে গেল 2 নম্বর a minus b whole square equal to a square minus 2ab plus b square। 1 নম্বরের প্রমাণ 2 নম্বরের প্রমাণ অনুরূপভাবে a minus b whole square equal to a square minus 2ab plus b square। sorry, a minus b into a minus b, a দ্বারা a minus b কে গুণ a into a minus b, এখানে চিহ্ন কি মাইনাস, b into a minus b equal to a কে দ্বারা গুণ করলে স্কয়ার মাইনাস ab, b কে দ্বারা মাইনাস ab মাইনাস মাইনাস a প্লাস b স্কয়ার equal to a স্কয়ার মাইনাস 1ab মাইনাস 1ab যোগ করলে হবে মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা প্রমাণ এই সূত্র দুটি প্রয়োগ করা হবে বর্গ নির্ণয়ের সময়। যখন বলবে বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 3 নম্বর ধাপ অনুসিদ্ধান্ত। আমরা কিভাবে একটা সূত্র থেকে আরেকটা সূত্র সৃষ্টি করতে পারি এটাকে বলবো আমরা অনুসিদ্ধান্ত। তাহলে a square plus b square equal to a plus b whole square minus 2ab। 4 number a square plus b square equal to a minus b whole square plus 2ab। এখন 3 নম্বর সূত্রের প্রমাণ। a square plus 2ab plus b square equal to a plus b whole square। যখন আমরা উভয় পক্ষকে এক পাশ থেকে অন্য পাশে পক্ষান্তর করি তখন চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে বা এখন আমি মান বের করব a square plus b square। তাহলে a square plus b square equal to a plus b whole square, প্লাস থাকলে ডান পাশে গেলে মাইনাস, মাইনাস কত হবে 2ab। অনুরূপভাবে 4 নম্বর প্রমাণ a minus b whole square a square minus 2ab plus b square equal to a minus b whole square বা a square plus b square equal to a minus b whole square minus থাকলে plus 2ab। তাহলে আমরা 1 নং থেকে 3 নং আমরা প্রমাণ করতে পারি এবং 2 নং সূত্র
থেকে আমরা 4 নং সূত্র প্রমাণ করতে পারি। এখন যে সূত্রগুলো লেখা হবে এগুলি হবে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত 5 নাম্বার a plus b whole square equal to a minus b whole square plus 4ab plus 4ab। এখন 5 নম্বর প্রমাণ। 5 নম্বর প্রমাণ a plus b whole square equal to আমরা জানি a square plus 2ab plus b square equal to a square প্লাস b স্কয়ার। এখন আমার দরকার এখানে প্লাস 4ab। এখন আছে এখানে প্লাস দুইটা, এখানে আমি লিখে পাচ্ছি প্লাস 4ab, এখানে হলো প্লাস 2ab। কি করলে আমার পূর্বের সমানটা ঠিক থাকবে? তাহলে মাইনাস 2ab। যদি 2ab দেই, 4টা প্লাস 4ab থেকে মাইনাস 2টা 2ab চলে গেলে থাকবে হলো প্লাস 2ab ইকুয়াল টু এখানে একটা সূত্র পড়ছে। কি সূত্র? a minus b whole square plus 4ab। 5 নম্বর প্রমাণ। এরপরে 6 নম্বর a minus b whole square equal to a plus b whole square minus 4ab। 6 নম্বর সূত্রের প্রমাণ। a minus b whole square equal to 2 নম্বর সূত্র থেকে আমরা জানি a square minus 2ab plus b square। এখানে আবার a square 6 নম্বর সূত্র হলো a plus b whole square minus 4ab। তাহলে a square plus b square minus 4ab আমার দরকার, তাহলে minus 4ab আমি লিখব। তাহলে কি করলে আবার পূর্বের রাশির মিল থাকবে? এখানে হলো minus 2ab, এখানে লিখছি আমি minus 4ab। তাহলে কি করলে আমার সমানটা ঠিক থাকবে? এখান থেকে প্লাস 2ab যদি বাদ দেই তাহলে আমার মাইনাস 4ab থেকে প্লাস 2ab গেলে মাইনাস থাকবে 2ab ইকুয়াল টু এখানে সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা 6টা সূত্র শিখলাম এবং 6টা সূত্রের প্রমাণ। 7 নম্বর a square plus b square equal to a plus b whole square plus a minus b whole square by 2। a square plus b square equal to a plus b whole square plus a minus b whole square by 2। এখন আমরা এক প্রমাণ শিখব, প্রমাণ 7। 7 নম্বর প্রমাণ। সূত্র 1 ও
1 ও 2 হতে পারে। উল্টায় লিখব, বিপরীত ভাবে লিখব। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার। আমরা a স্কয়ার b স্কয়ার যদি রাখতে চাই তাহলে ab কে 2ab বা ab কে আমাকে ভ্যানিশ করতে হবে। এর জন্য আমরা যদি যোগ করি তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে যোগ করলে 1a স্কয়ার 1a স্কয়ার যোগ করলে হবে 2a স্কয়ার প্লাস 2ab মাইনাস 2ab কেটে গেল প্লাস 1b স্কয়ার 1b স্কয়ার 2b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। যেহেতু এখানে চিহ্ন বিপরীত, চলো একই আছে কিন্তু চিহ্নগুলি যেহেতু বিপরীত, এই কারণে আমরা তো 1 2 না যে যোগ করব, এই কারণে উপরের পদের সাথে আমরা নিচের পদ যোগ করব। তাহলে বা যেহেতু আমরা কমন নেওয়া জানি, 2 এখানে 2 আছে, এখানে 2 আছে, একটা 2 কি যায় কমন, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তোমরা জানো যে বাম পক্ষে যদি গুণক আকারে থাকে সংখ্যা তাহলে ডান পাশে গেলে ভাগ হয়, বা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। তাহলে 7 নম্বর সূত্র পর্যন্ত প্রমাণ হয়ে গেল। এখন আমরা পরবর্তী ক্লাসে আরো সূত্র শিখাবো। এখন তোমাদের জন্য বাড়ির কাজ হবে 1 নং এবং 2 নং সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করা। বর্গ নির্ণয় সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করো। সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করো। প্লাস 6b 1 2 নাম্বার 5b minus 2a 3 নাম্বার 9c minus 5b 4 নাম্বার 8a minus 7c। তাহলে সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করো। 4টি বাড়ির কাজ দেওয়া হলো, তোমরা চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।